টি-20 ফরম্যাটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। নিজেদের সবশেষ দুটো সিরিজই খেলেছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সেপ্টেম্বরে এশিয়া কাপ। সেই লক্ষ্যে ইউরোপ থেকে উড়িয়ে আনা হলো নেদারল্যান্ডসকে। মহাদেশীয় আসরের আগে নিজেদের পরখ করে দেখার এটাই শেষ সুযোগ টাইগার ক্রিকেটারদের সামনে। সিরিজের প্রতিপক্ষ আপাতদৃষ্টিতে খানিক দুর্বল হলেও নিজেদের ফর্মের সঙ্গে বড় লড়াই অপেক্ষা করছে লিটন দাসদের জন্য। টি-20তে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ বরাবরই দুর্দান্ত। দুই দলের 5 দেখায় বাংলাদেশের হার মাত্র এক ম্যাচে, সেটাও 2012 সালের বিশ্বকাপ প্রস্তুতির সময়। এক যুগের বেশি সময় ধরে ডাচদের বিপক্ষে অজেয় টাইগাররা। যদিও হোবার্ট কিংবা ধর্মশালার ম্যাচে টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জিং ম্যাচই উপহার দিয়েছিল ডাচরা। টাইগার ক্রিকেটে আপাতত স্বস্তির সুবাতাস, তবে হোঁচট খাওয়ার ভয়টাও প্রবল। ম্যাচ হারলে সইতে হবে সমালোচনার চাপ। কোচ ফিল সিমন্স অবশ্য এতে বিচলিত না। সমালোচনাকে একপাশে রেখে ভালো ক্রিকেট উপহার দিতে চান ক্যারিবিয়ান এই কোচ। If we lose against Australia, we get criticized. So losing against a team that's lower down in the table is not a bad thing, because if we don't play well on the day, we deserve to be criticized. If we play well and they beat us, they deserve it. So we don't think about losing to anybody. We think about how we play and the standards we want to set, and I'm sure if we play to that level, we will win. নেদারল্যান্ডসের জন্য সবচেয়ে বড় ভরসার নাম কোচ রায়ান কুক। একসময় বাংলাদেশের কোচিং প্যানেলে ছিলেন। টাইগারদের খেলার ধরন, উইকেট সবই তার নখদর্পণে। শক্তিমত্তায় বাংলাদেশ এগিয়ে থাকলেও তাই প্রত্যাশা করছেন ভালো ফলাফলের। Any team can win on any given day. They have played some good cricket recently, but also have shown that they are fallible in other series as well. So, we come here confident that we can put in a good game of cricket. And পরিসংখ্যান বলছে ডাচদের বিপক্ষে আগের সবগুলো ম্যাচে জয় এসেছে ব্যাটিং ইউনিটের কল্যাণে। জয় পাওয়া 4 ম্যাচে 3টিতেই ম্যাচ সেরা ছিলেন ব্যাটাররা। সিলেটের রান প্রসবা উইকেটেও তাই বাড়তি নজর থাকবে বাংলাদেশের ব্যাটারদের উপর। জুবায়ের আহমেদ, এখন।